দিবানা বানাইছে। পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে, এখন পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। দিবানা বানাইছে। পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে, এখন পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার ছেড়ে নাকি পালায়া গেছে হেসে যে। স্বামীর সংসার ছেড়ে নাকি পালায়া গেছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে। দিবানা বানাইছে। পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে, এখন পোলা পাইনের মনের কথা ভাসে বাতাসে। কি মধুর জিনিস পেয়েছে আজকাল ছেলেরা, যুবক যুবতীরা মোবাইলে, যে তাদের চরিত্র দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাদের লেখাপড়ার মান মর্যাদা মূল্যায়ন কিছু করতে চাইছে না। শিক্ষা অর্জন করছে, স্কুল যাচ্ছে ঘাড়ে ব্যাগ নিয়ে, স্কুলে ক্লাসে কিছু পড়াশোনা করে হচ্ছে, বই ভবন করে ব্যাগের ভেতরে ভরে আবার তার শিক্ষা ওই ব্যাগের মধ্যেই থেকে যাচ্ছে, ব্যাগের মধ্যেই থেকে যাচ্ছে। আর স্যার ক্লাসে কি শেখালেন, কি শিখলাম, ওটাকে নিয়ে আর মজা ভাষা নাড়াচড়া চর্চা আর নেই। কিছু নীতি নৈতিকতার শিক্ষা বাড়িতে আর নেই। আমাদের শিখতে হবে শিক্ষার কতটা গুরুত্ব। আসুন একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদিও ঘটনাটা আপনারা সকলেই জানেন, হয়তো আমার থেকে ভালো করে জানেন। শিক্ষা গুরুত্ব